হ্যালো ভিউয়ার্স, আমি পুষ্পিতা ফিশ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম ব্লগটা। তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো যে আজকে বাড়িতে লোকজন আসছে। হ্যাঁ, আমার বাড়িতে আজকে আমার বড় দিদি আর ওর মেয়ে আসছে। তো মিঠাই যেহেতু আসছে, ওর নাম মিঠাই, তো আজকে প্রচুর একটু ওর পছন্দ মতো সব কিছু রান্নাবান্না করার তোড়জোড় চলছে। ওই জন্যে আমি সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি। আর রবিবার এমনিতেও আমি রান্না করি, কারণ আমাদের রান্নার দিদিকে ওই দিন আমি রান্না করতে দিই না। তাও আজকে দিদি মা যা খাবে সেটা রান্না করে দিয়েছে। আমি এদিকে দেখো চাল ভিজিয়ে রেখেছি, মাছ ভিজিয়েছি, ওদিকে একটু হাঁসের ডিম ভিজিয়েছি, এদিকে জল ভরছি, আর রান্নাবান্না চলছে জোর কদমে। এদিকে দুধটাও ঢেলে রেখেছি, কারণ বিকেলে একটু চা খাওয়া হবে। সকালে চাটা লিকার চা হলেও বিকেলে খাওয়া হবে দুধ চা। আর এইদিকে দেখো আমি আমার জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। যত কাজই থাকুক না কেন, সবসময় নিজের হেলথের দিকে নজর রাখার চেষ্টা করি। সময় মতো খাওয়া, প্রেশারের ওষুধ খাওয়া, এগুলো সব কিছু মেনটেন করি। তোমাদেরও সবাইকে বলবো, যে সমস্ত মহিলারা সারাদিন ঘরের কাজ করো, তারা সবসময় নিজেদের জন্য একটু সময় বার করে নেবে। আমার খুব ভালো লাগে এরকম কালো করে সেকে পাউরুটি আর তার উপর দিয়ে এই মিক্সড ফ্রুট জ্যামটা খেতে 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 একটু মাঝে মাঝে আকাশটাও দেখে নিচ্ছি। দেখো আজকে আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে, তাই সকালে ওয়াশিং মেশিন চালিয়ে বেশ কিছু জামা কাপড়ও কেচে নিয়েছি। তাও অল্প অল্প মেঘ যে নেই বলবো না, দেখো অল্প অল্প মেঘও রয়েছে আকাশে। এই তো একটু 10 মিনিট নিজের জন্য ব্রেক নিয়ে খেয়ে নিলাম। এইভাবে ডিমের পোচ খেতে আমার খুবই ভালো লাগে, এটা আমি একটু এনজয় করে করে খাচ্ছি। আর ওইদিকে শাক ভাজাটা বসিয়ে এসেছি, শাক ভাজাটা হতে থাকুক, ততক্ষণে খেয়ে আবার রান্নাঘরে ঢুকে যাব। এইখানে দুধটা গলে গেছে দেখে দুধটা জাল বসিয়ে দিলাম, আর এদিকে মাছ ভাজাটা চাপিয়ে দিলাম। যেহেতু অনেক কিছু রান্না হবে, তো মাছটা দিয়ে পাতলা করেই একটু ঝোল করব, আলু দিয়ে, আদা জিরে টমেটো দিয়ে। কারণ যেহেতু হালকা হালকা গরম পড়ে গেছে, আর মিঠাই যতই হোক সেও একটা ছোট বাচ্চাই আমাদের কাছে, এখনও সবই ক্লাস 5-এ উঠলো, কিন্তু যত বড়ই ও হোক না কেন আমাদের কাছে ছোটই থাকবে। আর ওরা কয়েকটি বাইরে বেড়াতে গেছিলো, যাতে পেট টেট খারাপ না হয়, শরীরে অসুস্থতা তৈরি না হয়, সেহেতু সব রকম যা যাও ভালোবাসে সেগুলো করলেও ওর হেলথের দিকেও একটু নজর রাখতে হবে। এই তো সাদা জিরে কথা বলতে বলতে সাদা জিরেটা গরম করে ভালো করে ভেজে নিয়েছি। একটু ফোড়নটা ভাজলে দেখবে তরকারিটা খেতে ভালো লাগে। তারপর একটু লম্বা লম্বা করে আলু কেটে, আজকে সব কাটা বাটা দাঁড়িয়ে দাঁড়িয়েই করছি। আজকে আর বটি নিয়ে বসে কোনো কিছু জোগাড় করার সময় নেই, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় চপিং বোর্ডেই কেটে নেবো। কেটে কেটে একটা একটা করে রান্না চাপিয়ে দেবো, কারণ রবিবার সকালবেলা এটা সেটা করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে যায়। বেলা হয়ে গেলে তখন রান্নারও দেরি হয়ে যায়। তাড়াতাড়ি করে রান্নাটা করি, যাতে ওরা আসলে একটু বসে সবাই মিলে গল্প করতে পারি। কারণ আমরা সবাই ব্যস্ত, মানে আমরা 3 বোনই চাকরি বাকরি করি, তো সেই জন্য খুব একটা সময় পাওয়া হয় না, বা রোজ একটা ফোনে কথা বলা সেটাও হয় না। ওই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানেই 3 জনে মিলে গল্প করতে থাকি। সারাদিনে যা আপডেট হয় একটু দিনের শেষে দিয়ে দিই, ওখানে লিখে দিই। আর ওই যখন দেখা হয় তখন গল্পের শেষ থাকে না, যেগুলো বলতে ভুলে যাই সেগুলো নিয়ে বসে পড়ি। বিশেষত আমার দিদিভাইয়ের সাথে আমার একটু খুবই বন্ডিং। দিদিভাই আসলে আমার সাথে প্রচুর গল্প করতে থাকি। বোনু একটু লেস টকেটিভ, মানে একটু কথা কম বলে। তো যাই হোক, এই দেখো কথা বলতে বলতে আমি সব রকম মশলা দিয়ে আদা জিরা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে টিয়ে ভালো করে কষে নিচ্ছি। নিয়ে এবার ঝোল দিয়ে দেবো, হালকাই ঝোল করবো, আর নামাবার সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। দেখবে মশলাটা ভাজা হলে সবসময় মানে মাছের ঝোল বলো, যে কোনো সবজি বলো, খেতে ভালো হয়। এখানে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এবার ঝটপট করে ভাতটা বসিয়ে দেবো। যাতে কি হয় না, কি ভাত মাছের ঝোল আর শাক ভাজাটা রেডি থাকলে যদি বাচ্চাটা এসে খিদেও পেয়ে যায় তাহলে খেয়ে নিতে পারবে। এইদিকে ওরা এসে গেছে, আর এসেই মিঠাই শুরু করেছে, বড় মিমি তাড়াতাড়ি এদিকে আসো, দেখো আমি তোমার জন্য কি কি নিয়ে এনেছি, সেগুলো তুমি দেখো। তো যাই হোক, যখন দেখতে গেলাম ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই। এই পাশ করেছে, ক্লাস 5-এ উঠে গেছে, তাই হলদিরাম থেকে ও নিয়ে এসেছে আমার জন্য কাজু বরফি। আমি খুবই ভালোবাসি। আবার পনিরের একটা ফ্রাইড আইটেম রয়েছে, এটা পনিরের চপ মতো। আর এগুলো ওরা এই যে ঘুরতে গেছিলো
উটি, তারপরে কুর্গ, এই সমস্ত জায়গায় ওরা ঘুরে আসলো রিসেন্টলি, তো সেখান থেকে এগুলো নিয়ে এসেছে। বিরিয়ানি মশলা, তারপর ওটা কি মুরুক্কু, দেখো বিরিয়ানি মশলাটা খুবই ভালো এনেছে। দিভাই বললো যে শুধু শাহজিরা মরিচটা মনে হয় মিক্সচারে নেই, হয়তো হায়দ্রাবাদি যে স্টাইলে বিরিয়ানি হয় ওখানে শাহজিরা মরিচ ইউজ হয় না। আবার এগুলো হোমমেড চকলেটস। আমি বলছি তুই এত কেন আনলি, কারণ মা বাবা তো খায় না, সে আমাকেই খেতে হবে। তো যাই হোক, ভালোই হবে, রাত জেগে যখন কাজ করি ল্যাপটপে তখন এগুলো আমার টুকটাক খেতে কাজে আসবে। এখানে কফিও রয়েছে, ওখানকার কফি নীলগিরিতে তোমরা সবাই জানো চা কফি হয় চাষ তো। আর এখানে হচ্ছে এটা হচ্ছে চকলেট কফি না, চকলেট চা। যাই হোক, এদিকে আবার চলে আসলাম তাড়াতাড়ি করে মাছের তেলের বড়া বানাতে। তোমরা কে কে মাছের তেলের বড়া খেতে ভালোবাসো জানিও কিন্তু কমেন্ট করে। আমরা তো খুব ভালোবাসি। এখন একদম মা শরীর খারাপের পর থেকে খাওয়া হয় না, অনেকদিন পরে বানাচ্ছি। ওরা এসে আর মিঠাইও এগুলো খেতে খুব ভালোবাসে, মানে ও একটা ফুডি, আমাদের মতোই ও ফুডি, মানে খুব খেতে ছোট থেকেই মাছ টাছ, ফলি মাছ বলো কত কাটা, কিন্তু ও খেয়ে নেয়, ওর কোনো বায়না নেই। সব রকম খাওয়া দাওয়াই ও ছোট থেকে করে ঠিক মতো করে। বড়াগুলো ভেজে নিই, আর এইখানে পাশেই দিদিভাই দাঁড়িয়ে আছে, দুজনে মিলে গল্প করছি। আর গল্প করতে করতে রান্না করতে বেশ আজকে ভালোই লাগছে, এনার্জি পাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে আমার মাছের তেলের বড়াগুলো। ওফ, এখনো জিভে জল চলে আসছে। খুব ভালো এনজয় করেছিলাম মাছের তেলের বড়াগুলো। এইবারে লাস্টে শুধু এই হাঁসের ডিমটা বানাবো। আজকে একটু হাঁসের ডিমের মালাইকারি করব। মালাইকারি মানে কিছুই না, যেরকম করে ওই চিংড়ি মাছের মালাইকারি হয় ওই রকমই, একটু পেঁয়াজ আদা রসুন সবই অল্প অল্প নিয়েছি যাতে খুব রিচ না হয়ে যায় জিনিসটা। অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। এখানেই গরম মশলা দিয়ে দিয়েছি, আর নামাবার সময় গরম মশলা দেব না, সেই জন্য। এই তো ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিই। আজকে রবিবারের মেনু জমজমাট হয়ে উঠেছে, কারণ আজকে বাড়িতে মিঠাই এসেছে। আসলে ও একদম ওকে আমরা জন্মে থেকে দেখছি তো, কোলে পিঠে করে বড় করছি, তাই ওর প্রতি একটা ভালোবাসা আলাদা রকম কানেকশান। আগে অনেকটা বেশি আসতে পারলেও এখন যেহেতু বড় হচ্ছে, পড়াশোনার চাপ, সেহেতু বেশি আসতে পারে না, সময় পেয়ে ওঠে না। কিন্তু ও কিন্তু দিনের মধ্যে দুবার করে ফোন করবেই। আর আমরা যত কাজেই ব্যস্ত থাকি না, মানে আমি, আমার বোন, আমরা সবসময় ওর ফোন ধরার চেষ্টা করি। ওকে শুধু বলতে হয়, বাবু আমার আর্জেন্ট ফাইল চলছে, আচ্ছা বড় মামি তুমি করে নাও, আমি পরে ফোন করবো। বললাম দাঁড়া, আমি ফাইলটা জমা করে তোকে ফোন করছি। এই তো। আর ও আবার ফোন না করলেও আমাদের ভালো লাগে না। আবার গরমের ছুটি পড়বে তখন এসে থাকবে। এখন একা একা থাকতে শিখে গেছে, ভালোই থাকে আমার কাছে। আর এখন তো বড় হয়ে গেছে, কিছুই করে দিতে হয় না, সব কিছু নিজেই করতে পারে, এটা একটা সুবিধা। চলো গল্প করতে করতে তোমাদের সাথে দেখো আমি সব একটু মশলা দিয়েছি, জিরে ধনে আর কিছু দিইনি, আর তার সাথে দিয়েছি চালমগজ বাটা, আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি লঙ্কার গুঁড়ো দিইনি। আর হলুদ তো দেবই না, কারণ এটা একটু সাদা সাদা দেখতেই ভালো লাগে। নুন মিষ্টি দিয়ে ভালো করে কষে নেব। এর মধ্যে ডিমগুলোও দিয়ে দেবো, ডিমগুলো দিয়েও ভালো করে কষে নেব। দেখো খুব সুন্দর এসেছে রংটা, আর খেতেও খুব ভালো হয়েছে। রেডি হয়ে গেছে। আর এই লাস্টে এই নারকেলের দুধটা, ওই যেটা প্যাকেট দুধ পাওয়া যায় না ম্যাগি কোম্পানি, ওটা একটু জাস্ট গরম জলে গুলে আমি ঢেলে দিয়েছি। এই রান্নাটা রেডি হয়ে গেলেই এবার সবাইকে খেতে দিয়ে দেবো। দেখতে দেখতে বেলা হয়ে যায়, আসার সময় যেটুকুনি আবার এক্ষুনি বাড়ি ফেরার সময় হয়ে যাবে। কালকে সোমবার, আবার সবার অফিস, ওর স্কুল, সব কিছু স্টার্ট হয়ে যাবে।
তাও যেটুকুনি দেখা হয়, যেটুকুনি কথা হয়, ওটাই আমাদের কাছে বড় পাওনা। চলো, কথা বলতে বলতে আমার ডিমের মালাইকারিও রেডি হয়ে গেছে। আজকের মেনুগুলো কেমন হয়েছিল সবাই জানিও। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আমার দিদিভাই যাওয়ার সময় তোমাদেরকে একটু টাটাও করে দিল। এই তো মিঠাইও টাটা করে দিচ্ছে, আর বাবা যাচ্ছে ওদেরকে নিচে গাড়িতে তুলে দিতে।